সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে বর্তমান যে যুগ সেটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ এবং ডিজিটালাইজেশনের যুগ। মানুষ এই যুগে যে কোনো একটা ডিভাইস বা যে কোনো একটা ওয়েবসাইট, ফেসবুক, হোয়াট এভার ইউ ক্যান সে, যে কোনো কিছু ব্যবহার করে মানুষ তার ভাব প্রকাশ করতে পারে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মানুষ কারো কাছে কোনো একটা কথা শুনলো এবং সেটার কোনো তদন্ত যাচাই বাছাই ছাড়া এটা মানুষ বিভিন্নভাবে প্রচার করে এবং অনেক ইউটিউবে প্রচার করে বা নিজস্ব চ্যানেল অথবা ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচার করে। তো আপনি যার বিরুদ্ধে এই নিউজ, এই ফেক নিউজ প্রচার করে, তার কিন্তু আত্মসম্মানবোধ মুহূর্তে চলে যায়। এখন পরবর্তীতে যদি এটা ফেকও হয়, যে ফেক হইলেও সে যদি সরিও বলে বা তারা যদি সংশোধনীয় দেয়, তাহলে যে আত্মসম্মানবোধ তার হানি হয়, এটা কিন্তু ওইভাবে আর কাভারেজ পায় না, কাভার দেয় না। ধরেন আপনি একটা চ্যানেলে বললেন যে একজনের সাথে নামে একটা ভুয়া নিউজ, সেখানে 1 লাখ লোক দেখলো, কিন্তু পরবর্তীতে ওই শ্রোতাগুলি তো আর দেখলো না যে যে তা আপনি যে সংশোধনী দেখলেন। তাহলে প্রথমে তার যে আত্মসম্মান বোধের হানি হয়, এটা কিন্তু আর ফিরে আসে না। এজন্য কথা বলার সময় কারো বিপক্ষে কথা বলার জন্য আপনি একজনের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা তথ্য দেয়, আপনি যদি অ্যাকর্ডিং টু ল যদি আপনি আইনের ভাষায় যদি জাজমেন্ট করেন, তাহলে তো আপনি যদি একটা তো আছেই যে আপনি মানহানির মামলা বা অনেক কিছু করতে পারে। কিন্তু যদি আপনি অ্যাকর্ডিং টু মোরালিটি, যদি নৈতিকতার মানদণ্ড, এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর অপরাধ, তার আত্মসম্মান বোধের কিছুই থাকে না। আপনি আইন টু সে ইসলামিক পয়েন্ট অফ ভিউতেও এখানে হাদিস আছে যে একটা লোক মিথ্যা কথা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে তার যে সিমটম, যে সে যা শুনলো তা বলে বেড়ায়। এজন্য এই ধরনের লোক থেকে দূরে থাকতে হবে। আর একটা হচ্ছে যে বর্তমানে যে বাংলাদেশে যে যে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান, এটার পর থেকে বাংলাদেশে আমরা আশা করেছিলাম যে একটা বাস্তবিক একটা পরিবর্তন আসবে, কিন্তু সেটা কিন্তু আসে নাই। এটার কোনো লক্ষণ ওইভাবে দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে মানুষ যে 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 দল করে, সেই দলের কোনো লজিক না থাকলেও মানুষ বিভিন্ন লাভের আশায়, অর্থ ইনকামের আশায় ভবিষ্যতে সেই দলের পক্ষে ওকালতি করে এবং তার পক্ষে বিভিন্নভাবে যুক্তি তুলে ধরে, যদিও অনেক সময় যুক্তি থাকে না। আপনি যে দল করে এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু মানুষ যদি তার নিজের দলের যদি ভুল ধরে দেয়, যে কোনো দল বা যে কোনো একটা সোসাইটি, যে কোনো একটা অর্গানাইজেশনের, তাহলে যদি ভুলটা যদি সে মুখের উপর যদি বলতে পারে, তাহলে সত্যিকারের চেঞ্জ আসবে, সত্যিকারের সমাজ পরিবর্তন হবে। আপনি কথার মধ্যে আপনি কোনো ফিগার অফ স্পিচ রাখবেন না। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এই ধরনের মাইন্ডসেট যতদিন মানুষের মধ্যে না আসবে, ততদিন সত্যিকারভাবে সমাজে পরিবর্তন আসবে না। তাই সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।